লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই তো আমি এইখানে একটা লাউ নিয়েছি। লাউটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। মুরগির মাংস দিয়ে যেহেতু রান্না করব, তাই প্রথমে লাউটাকে আমি খুব ভালোভাবে কেটে নিব। লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে খেলে কিন্তু অনেক সুস্বাদু, আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে। লাউ দিয়ে যেহেতু মুরগির মাংসটা রান্না করব, তাই লাউটাকে আমি ঠিক ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। লাউয়ের খোসাটা ঠিক এরকম করে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর অনেকে চাইলে লাউয়ের খোসাটা এইভাবে না ছাড়িয়ে চামচের সাহায্যেও কিন্তু ছাড়ানো যায়। আমি বটি দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম। লাউটাকে খোসা ছাড়ানোর পর আমি ঠিক এরকম করে কেটে নিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিব। লাউ দিয়ে মুরগির মাংস রান্না করা একদমই সহজ, আর এক একজন কিন্তু এক একভাবে লাউ দিয়ে রান্না করে থাকে। আমি এইভাবে রান্না করছি, আপনারা চাইলে চেষ্টা করে দেখতে পারেন। এই তো লাউগুলো ঠিক এরকম ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি। আর লাউটা কিন্তু একদমই ফ্রেশ ছিল, দেখতে কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছিল। এখন আমি এখানে মুরগির মাংসটুকু নিয়েছি। এই তো লাউ আর মুরগির মাংসটুকু আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নার জন্য চুলায় কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা গরম হওয়ার পর রেগুলার যে ইউজ করি তেল, সেটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমি কাঁচামরিচ বাটাটা দিব। লাউ কিন্তু কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে সবথেকে বেশি মজার হয়। তার জন্য আমি এইখানে কাঁচামরিচ বাটাটা দিয়ে দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা, আদা এগুলো বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলাগুলো দেওয়ার পর আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব মশলাগুলো দেওয়ার পর আমি এখানে লবণ আর হচ্ছে তেজপাতা, দারুচিনি এগুলো দিয়ে দিলাম। তারপর হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লাউ যদি কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু লাউয়ের তরকারিটা দেখতে কিন্তু অনেকটা সবুজ থাকে, আর দেখতেও যেমন সুন্দর দেখা যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এইখানে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, ঠিক দেখতে এরকমটাও হয়েছে। মশলা থেকে যখন এরকম তেল উঠে আসবে, তখনই বোঝা যাবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এইখানে মুরগির মাংসটুকু দিয়ে দিব। মুরগির মাংসটুকু দেওয়ার পর আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। মুরগির মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যত ভালোভাবে কষানো হবে, তাহলে কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো সব অ্যাড হবে। অল্প একটু পানি দিয়ে আমি মাংসটা আবারও ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিব। লাউ দিয়ে মুরগির মাংস অনেকে কিন্তু এভাবে না খেয়েও থাকবেন। আপনারা চাইলে কিন্তু এরকম প্রসেস করে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে দেখতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মুরগির মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই তো ঠিক এরকমটা হয়েছে। এখন আমি এখানে লাউটা দিয়ে দিব। লাউটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই এত বেশি কষানোর প্রয়োজন পড়বে না। তাই আমি আর কোনো পানি অ্যাড না করেই এইভাবে মাংসের সাথে লাউটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। লাউ থেকে যেহেতু পানিটা ছাড়বে, তাই আলাদা আর কোনো পানি ইউজ করার প্রয়োজন পড়বে না। তাই এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউটা কিন্তু আমি চাইলে শুকনা মরিচ দিয়েও রান্না করতে পারতাম, কিন্তু শুকনা মরিচ দিয়ে লাউ তরকারিটা রান্না করলে লাল হয়ে যাবে, আর দেখতে তেমন একটা ভালো লাগবে না। আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তাই আমি কাঁচামরিচ দিয়ে লাউটা রান্না করছি। কাঁচামরিচ বাটা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু সেই তরকারির কালারটা সবুজ থাকে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। এই তো লাউ আর মুরগিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব, আর বেশি একটা পানি দিব না। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিব। আর তরকারিটা আমি একদমই ঝোল ছাড়া রাখবো। বেশি একটা ঝোল দিয়ে তরকারিটা আমি রান্না করব না, আর বেশি একটা ঝোলও রাখবো না। অল্প একটু ঝোল রেখেই তরকারিটা আমি রান্না শেষ করব। এই তো এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। লাউ দিয়ে মুরগির মাংস কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। লাউ দিয়ে মুরগির মাংসটা আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। আর যেহেতু বলেছিলাম তেমন একটা ঝোল রাখবো না, অল্প ঝোল রাখবো। এই তো লাউ দিয়ে মুরগির মাংসটা রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিব। লাউ দিয়ে মুরগির মাংস রান্নার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে
নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।